হিমেল হাওয়ায় ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে কনকনে শীত। সূর্যের দেখা নেই, স্থবিরতা জনজীবনে। দুশ্চিন্তায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই শীতে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান সকলের। ঠাকুরগাঁও শহরের অপরাজয় ৭১-এর সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, শীতের কথা বলছিলাম আমরা যে শীত জেঁকে বসেছে এবং দুশ্চিন্তায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে প্রশাসন থেকে তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা। এর আগের যখন লাইভে আমরা দিচ্ছিলাম বা যখন বের হই তখন কিন্তু কিছুটা সূর্যের দেখা মেলার একটা যে ঝিলিমিলি আবহাওয়া সেটা কিন্তু আমরা দেখেছিলাম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন ৯টা পেরিয়েছে, এখন কুয়াশার যে প্রকোপতা এটি কিন্তু আরো বেড়ে চলছে এবং এই কুয়াশা বারবার কারণে দেখা যাচ্ছে যে যে পরিমাণ জনসমাগম বাইরে হওয়ার কথা সেই জনসমাগম কিন্তু হচ্ছে না। এবং তো অবস্থায় মানে ক্রমশ কিন্তু গত ২-৩ দিন থেকে আমরা দেখছি যে সূর্যের দেখা নাই, কনকনে শীত হিমেল বাদ, সে কারণে দুশ্চিন্তার ভাঁজ কিন্তু বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ এবং খেটে খাওয়া মানুষ তাদের কাছে পড়েছে। আমরা একটু কথা বলবো, আমাদের সহকর্মী রয়েছেন ডিবিসি টেলিভিশনের নবীন হাসান, একটু জানতে চাচ্ছি আপনার কাছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ এবং প্রশাসনের কেমন উদ্যোগ দেখছেন। আমরা গত বছর বা অন্যান্য বছর যে পরিমাণ শীত বস্ত্র বিতরণ দেখেছি বা সরকারি এবং বেসরকারি ভাবে যারা বিতরণ করে, তো এবছর অন্য বছর তোমরা কিছুটা কম লক্ষ্য করছি এবং সাধারণ মানুষরাও আমাদেরকে অভিযোগ করছে যে তারা কষ্ট পাচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু শীত বস্ত্র তারা পাচ্ছে না। এই শীত বস্ত্রের পাশাপাশি আর্থিক সহযোগিতা খেটে খাওয়া মানুষদের করা উচিত কিনা? না, আপনি জানেন যে গত কয়েক বছর আগে কিন্তু ঠাকুরগাঁও জেলা প্রশাসক কিন্তু ঠাকুরগাঁও এই শীতকে কিন্তু দুর্যোগ হিসেবে ঘোষণা করেছিল এবং তারা বলেছিল যে প্রতি বছর কিন্তু শীত এলে সাধারণ মানুষের জন্য তারা বিশেষ বরাদ্দ রাখবে, কিন্তু আমরা দুঃখের বিষয় হলো দেখি যে এই শীত এলে আমাদের যে এই উত্তরাঞ্চল বরাবরই অবহেলিত, আমরা তেমন কিন্তু বরাদ্দ লক্ষ্য করি না। অল্প কিছু কম্বল বিতরণ করে, যেটা সাধারণ মানুষের জন্য খুব একটা উপকারে আসে না। সাধারণ মানুষের দাবি এখানে কম্বলের পরিবর্তে মোটা কাপড় বা লেপ বিতরণ করা হোক এবং যারা দুস্থ অসহায় মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য একটা বিশেষ বরাদ্দ দেওয়া হোক, তাদের যেন আর্থিকভাবে তারা কাজ করে খেতে পারে। এবং অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে যদি মোটা দাগে বলা যায়, শীতের জ্বালা, শীত ঠাকুরগাঁও জেলার সৌন্দর্য, কিন্তু শীতের জ্বালায় বরাদ্দ শিথিল। শুধুমাত্র কম্বল না, পাশাপাশি যদি আর্থিক সহযোগিতা এই ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষদের করা হয়, তবেই এই শীতকালীন সময়ে স্বস্তি ফিরবে জনজীবনে। শাকিলা।